ভাবি, ও ভাবি, আমার কিছু খাইতে দাও, কলেজ যাবো, দেরি হয়ে গেছে। ভাই শফিক, আমি আজকে রান্না বাড়া কিছু করতে পারি নাই। আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না। তোর আজ না খাইয়াই কলেজে যাইতে হইবে ভাই। কি কও ভাবি, তোমার শরীর খারাপ, তোমার রান্না বাড়া কিছু করা লাগবো না। আজকে আমি কলেজে যাবো না, বাড়ি ঘরে যা কাজ কাম আছে আমি করবো, তুমি একটু ঘরে যা রেস্ট লও। সবই বুঝলাম, কিন্তু তোর ভাই। কোনো কিন্তু না, তোমার যেটা কইছি সেটা করো। কিরে শফিক, তুই আজকে কলেজে যাস নাই? আর তোর ভাবি কই? তুই এখানে গরুর ঘাস দিতেছস? তোর ভাবি কই কত? ভাই, ভাবির শরীরের অবস্থাটা বেশি একটা ভালো না। আমি যদি কলেজে যাইতাম এই কাজটা কে করতো? তুমিও তো বাসায় ছিলে না, এ কারণে আমি আজকে কলেজে যাই নাই। কি কস ভাই? আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি তোর ভাবির একটু দেখে আসি। স্বপ্ন, আরে তুমি এখানে বসো। এই কি অবস্থা তোমার? তোমার শরীর খারাপ। সকালে যখন আমি বাইরে গেলাম তখন তুমি আমার কইবা না? তাহলে আমি কাজে যাইতাম না। এদিক দিয়ে আমার ছোট ভাইরাও কলেজে যাইতে পারলো না। দেখেন, আমার কোনো দোষ নাই। শফিক নিজের ইচ্ছায় কলেজে যায় নাই। আরে ও আমার ভাই, আমাকে দুইজনের শরীরে একই রক্ত বইতাছে। আর আমাকে দুইজনের যে শাসন করছে, যে শিক্ষা দিছে, সেই মানুষও একজনই। আর আমাকে বাবা মা না কোনোদিন আমাকে খারাপ শিক্ষা দেয় নাই। দেখো, ওর কলেজে 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাইব। ও নিজের ভবিষ্যতের কথা একবারও ভাবে নাই, তোমার কথা ভাবছে। সত্যি, আপনি আর আপনার ভাই, আপনাকে দুইজনের কোনো তুলনাই হয় না। দেখো, এখন কথা কয়ে সময় নষ্ট করার কোনোই দরকার নেই। তুমি আমার সাথে চলো, ডাক্তারের কাছে গিয়া তোমার জন্য ওষুধ নিয়ে আসি। কিন্তু আমার কাছে তো একটা টাকা নাই, কি করি এখন কৌতো? আরে ভাই, এত চিন্তা করতেছো গা? আজকে তো আমি কলেজে যাই নাই, আমার গাড়ি ভাড়াটা বাচ্চা গেছে গা, ভাবির জন্য ওষুধ আইন এলো। তুই আবারও প্রমাণ করে দিলি যে তুই আমার ভাই।